নব্বই ভাগের বেশি শিল্পীরাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। চলচ্চিত্র শিল্পী সমিতিও উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণের সংগ্রহ চলছে। খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই 24-এর ছাত্র গণ আন্দোলনের সকল শহীদদের প্রতি, এবং তারা এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 17টি বছর যাবৎ একটি স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরশাসক তার বিভিন্ন প্রোগ্রামের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে এই দেশের সরকার ক্ষমতায় টিকেছিলেন এবং এই 24-এর ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে তাকে বিদায় নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই রেশটা কাটতে না কাটতে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা বাংলাদেশের অনেকেই বলছেন যে অঞ্চলটাতে হয়েছে সেই অঞ্চলটাতে এরকম বন্যার কখনো হয়নি। মানে অনেক জায়গায় প্রায় একতলা কাভার করে 1.5তলা 2তলা পর্যন্ত পানি উঠে গেছে। তো এর মাঝে বাংলাদেশ কিন্তু থেমে নেই। বাংলাদেশের প্রতিটি মানুষ, ছাত্র জনতা, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীরা যে যেখান থেকে পেরেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এখনও করছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিও উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণের সংগ্রহ চলছে। খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন যে শুধু বন্যাই না, আসলে আমরা যারা শিল্পী, চলচ্চিত্রের শিল্পীরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আগেও এখনো করছি, ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে। কিছু কিছু বিচ্যুতি হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে মানুষের, সবাই তো একরকম হয় না, তবে সব শিল্পী আর একরকম না। কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে। যে আমি আন্দোলনের কথাই বলবো, ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু আমার জানা মতে 90 ভাগের বেশি শিল্পীরাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। যে 2-4 জন করেনি, তাদের কেন করেনি বা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা কি তা আমি জানি না। হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ছিল। তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই সেই সমস্ত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে থেকেছেন এবং আজকে যারা বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ অনেকগুলো বছর জানেন, একটা কথা প্রায় শুনতাম এফডিসিতে আসলেই, যদি কখনো কোনো মন্ত্রী আসতেন বা কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো নেতৃবৃন্দ আসতেন, তাহলে মাইকে দাঁড়িয়েই এখানকার অনেক লোকই দাঁড়িয়ে প্রথমেই বলতেন আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার, আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্রের জন্য হ্যান করেছেন, ত্যান করেছেন। আলটিমেটলি কী হলো জানেন, আমি যখন চলচ্চিত্রে আসি তখন চলচ্চিত্রে প্রায় সহস্রাধিক হল ছিল, আমাদের দেশের সহস্রাধিক হল ছিল সিনেমা হল, যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে, মানে রেগুলার সিনেমা হলের সংখ্যা হচ্ছে 30 থেকে 32টা। কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে সেটা বেড়ে 100টার মতো হয়। তো কি চলচ্চিত্র বান্ধব সরকার কি দৈন্য দশায় চলচ্চিত্রটাকে নিয়ে এসেছে, কি অবস্থা চলচ্চিত্র। আজকে দেখেন এফডিসিতে আপনারা তো অনেকক্ষণ যাবতই আছেন, কোথাও কোনো শুটিং নেই। কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি বা আজকে থেকে আরও 15-20 বছর আগে যদি গল্প বলি আপনাদেরকে, তাহলে এরকমভাবে দাঁড়ানোর সুযোগ পেতাম না। কোথাও একটু দাঁড়ালেই বলতে যে ভাই একটু সরেন না, আমার ফ্রেম তো এটা, ভাই একটু সরেন। এই জায়গা থেকে এখন দেখেন কতদিন, আমাদের একটু আগে এমডি সাহেবের সাথে একটু মিটিংয়ে ছিলাম, এমডি সাহেব বলে যে আমি জয়েন করেছি 1 মাস হলো, 1 মাসে এখানে কোনো শুটিং হয়নি ভাই। সো চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন, যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি, আমাদের সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি। এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি, তারাও বিবেচনা করছেন। এখন প্রযোজকদের সাথে তারা আলোচনা করছেন, তারাও হয়তো কিছু দেবেন যে চলচ্চিত্র কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, মানে আগের চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করা যায় এবং আরও বেশি বেশি মানুষ যাদের সাথে ইনভলভ হতে পারে, কাজ করতে পারে, প্রযোজকদের ছবি বানাতে উৎসাহী হয়, সেই সব দিক নিয়ে আলোচনা হয়েছে। ইনশাল্লাহ দেখি না, আসলে হুট করে তার কিছু সম্ভব না। এতগুলো বছরের জঞ্জাল কি আর একদিনে দূর হবে? চেষ্টা শুরু হয়েছে, সংস্কারের কাজ শুরু হয়েছে, শুরু হবে, আরও গতি বাড়বে এটার। তারপরে হয়তো বা যদি সত্যিকারের মন মানসিকতা এবং সত্যিকারের সংস্কারের চিন্তা করে আমরা কাজ করি, তাহলে একটা ভালো জায়গায় পৌঁছে যাবো বলে আশা, বিশ্বাস রাখি।